আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মুসলমানদের মাসিহা হয়ে বসে আছেন। উনি বলেন ধর্মের রাজনীতি, উনি বলেন আইএসএফ ধর্মের রাজনীতি করে। ধর্মের রাজনীতি তো সেই করে যে মুসলিম হয়েও মুসলমানদের ঠকানোর জন্য মাথায় ঘোমটা দেয়। ধর্মের রাজনীতি তো ওই ব্যক্তি করে যে মুসলিম না হয়েও মুসলমানদের ইফতার মজলিসে গিয়ে মুসলমানকে ঠকানোর চেষ্টা করে। ধর্মের রাজনীতি তো সেই করে যে মুসলমান না হয়েও মাথায় স্কার্ফ লাগিয়ে মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করে। ধর্মের রাজনীতি তো ওই করে যে মুসলমান হয়ে আমার হিন্দু ভাইয়ের উৎসবে গিয়ে মাথায় তিলক কেটে হিন্দু ভাইদের ঠকানোর চেষ্টা করে। আমার নওশাদ ভাইজান বা আইএসএফ এর কোনো নেতাকে দেখতে পাবেন না যে তারা ধর্মের রাজনীতি করছে। ধর্মের রাজনীতি তো মমতা ব্যানার্জি করেছে। আমরা গত বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জিকে দেখেছি একাধিক জায়গায় মুসলমানদের মধ্যে গেছে, তাসবিহ হাতে করে নিয়ে গেছে। কেন? ধর্মের রাজনীতি সেই করে। আমার নওশাদ ভাইজান পীরজাদা কোনোদিন দেখেছেন রাজনীতির মঞ্চে এসে তিনি ধর্মের কথা বলেছেন? কোনদিন দেখেছেন যে তিনি তো পীরজাদা? ধর্মের রাজনীতি তো দূরের কথা, তিনি তো মনে করলে তিনি পীরজাদা হেতু তাসবিহ গুনতে পারেন মঞ্চে দাঁড়িয়ে, কিন্তু কোনদিন দেখেছেন? তাই ধর্মের রাজনীতি করার নোংরা কথা যারা বলে তারা হচ্ছেন মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি। মুসলমানদের মসিহা সেজেছে। আমি তার কতগুলো উদাহরণ দিয়েই ভাইজানকে ছেড়ে দেব। স্বাধীনতার পর থেকে যত সরকারি চাকরি, আমরা যখন স্বাধীনতা পেলাম সরকারি চাকরিতে আমাদের ভাগিদারি 13%। 30 বছর কংগ্রেস রাজত্ব করলো বাংলায়। সরকারি চাকরিতে আমাদের ভাগিদারি বাড়বে না কমবে? মুসলমান সমাজের ভাগিদারি কমবে না বাড়বে? বাড়া উচিত, কিন্তু কমে এসে গেল 9%। আর 34 বছর ধরে বামফ্রন্ট শাসন করেছে, তাহলে তো 9 থেকে বেড়ে আবার 13তে চলে যাওয়া দরকার ছিল। কিন্তু এত ভালোবাসার তোড়, এত মহাব্বতের তোড় যে ওটা কমে চলে এলো 4%। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তোমাদের এই অবস্থা দেখে আমার তো কান্না পেয়ে যাচ্ছে। গোটা সমাজে উনি বার্তা দিলেন আমি একমাত্র মুসলমানদের মসিহা। আর ওই 4% থেকে নেমে 4% তো এই 12-13 বছর পরে বেড়ে 14% হওয়া উচিত ভাই, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন উনি। কিন্তু সেটা কমে বিলো 1% হয়ে গেছে। জবাব চাইবেন না প্রিয়া পাল থেকে শুরু করে আর মমতা ব্যানার্জি, প্রত্যেককে জবাব দিতে হবে যে কেন কেন এই অবস্থা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের বড় ভাইজান কি বলেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে ভিক্ষা নয় অধিকার চায়। বড় ভাইজান কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে আমি ভাগের রাজনীতি করতে এসেছি, আমার যে ভাগ সেই ভাগটা দিয়ে দিতে হবে। এটা আব্বাস ভাইজান নতুন কথা বলেননি। অনেকে বলছেন এই রে আব্বাস ভাইজান মুসলমানদের ভাগ নিতে এসছে, সর্বনাশ করেছে, বাংলায় আবার সাম্প্রদায়িক পলিটিক্স। আব্বাস ভাইজান কি বলেছিলেন, যে দলিতের যে অধিকার, আদিবাসীর যে অধিকার, সংখ্যালঘুর যে অধিকার, যে ভাগ, সেই ভাগ দিতে হবে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের স্লোগান ছিল, আমাদের স্লোগান ছিল না। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর স্লোগান দিয়েছিলেন, তার অনুসারীরা স্লোগান দেন যার যত অংশ ভারী তার তত ভাগীদারি। এটা ভাইজান নতুন করে বাংলার মানুষকে শুনিয়ে দিয়েছিলেন। সেই ভাগীদারিটা কি আমরা স্পষ্ট করে বলছি? আমার ছোট ভাইজান স্পষ্ট করে বলছেন মানুষকে, এদেশের ভাগীদারিতে যদি 12% আদিবাসী থেকে থাকেন, তাহলে এদেশের মোট অর্থের 12% ভাগ আদিবাসীর, সেই ভাগটা বুঝিয়ে দাও। এদেশের 100টা চাকরির 12টা চাকরির অধিকার আদিবাসীর, তাকে বুঝিয়ে দাও। সংখ্যালঘু মুসলমান
সংখ্যালঘু অন্যান্য জনজাতির মানুষ যা আছে তাদের যার যা শতাংশ, যদি মুসলমান 28% হয়ে থাকে তাহলে 28% অর্থনীতির ভাগিদার মুসলমান সমাজ। যদি খ্রিস্টানরা 1% হয়ে থাকে তাহলে 1% অর্থের ভাগিদার খ্রিস্টান সমাজ। যদি 30%-এর বেশি দলিত থেকে থাকে তাহলে দলিতের অধিকার 30%। ভাগ দিতে সমস্যা কোথায়? আমাদের পার্টি এ রাজ্যে ভাইজানের নেতৃত্বে, আমাদের পার্টি 2 বছর বয়স, এই পার্টি জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা আওয়াজ তুলেছিলাম এই রাজ্যে প্রথম যে জাতিগত জনগণনা করতে হবে, অর্থাৎ কার অবস্থা কেমন আছে জনগণনার মধ্য দিয়ে আমরা সেটা বুঝতে চাই, কার অংশ কত আছে আর চাকরিতে ভাগিদারি কার কত আছে ওটা আমরা বুঝিয়ে দিতে চাই। কেন? বিহারের জাত সমীক্ষার কথা জানেন, আর ভাইজানরা চিৎকার করছেন যে কথা, এতদিন পরে INDA জোটের যিনি কর্ণধার রাহুল গান্ধী, যিনি ভারতবর্ষে জাতীয়তাবাদী জাতীয় কংগ্রেসের নেতা, সেই রাহুল গান্ধীও বলতে শুরু করেছেন জিতনি আবাদি উতনি হক। ভাইজান ভাগের রাজনীতির কথা বলেছিলেন, বাংলায় অনেকের গায়ে জ্বালা ধরে গিয়েছিল। আজ রাহুল গান্ধী বলছেন जितनी आबादी उतनी हक। राहुल गांधी बोलছেন कांग्रेस अगर सत्ता में आएगा जिसका जितना आबादी है उतना हक उनको दिया जाएगा। কেন বলছেন? মানুষের দাবি। ভাইজানরা সেই দাবির পক্ষে শুধু আওয়াজটা তুলেছিলেন, মানুষের মনের কথা বলেছিলেন। আর সেজন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মুসলমানদের মাসিহা হয়ে বসে আছেন। উনি বলেন ধর্মের রাজনীতি, উনি বলেন ISF ধর্মের রাজনীতি করে। ধর্মের রাজনীতি তো সেই করে যে মুসলিম হয়েও মুসলমানদের ঠকানোর জন্য মাথায় ঘোমটা দেয়। ধর্মের রাজনীতি তো ওই ব্যক্তি করে যে মুসলিম না হয়েও মুসলমানদের ইফতার মজলিসে গিয়ে মুসলমানকে ঠকানোর চেষ্টা করে। ধর্মের রাজনীতি তো সেই করে যে মুসলমান না হয়েও মাথায় স্কার্ফ লাগিয়ে মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করে। ধর্মের রাজনীতি তো ওই করে যে মুসলমান হয়ে আমার হিন্দু ভাইয়ের উৎসবে গিয়ে মাথায় তিলক কেটে হিন্দু ভাইদের ঠকানোর চেষ্টা করে। আমার নওশাদ ভাইজান বা ISF এর কোনো নেতাকে দেখতে পাবেন না যে তারা ধর্মের রাজনীতি করছে। ধর্মের রাজনীতি তো মমতা ব্যানার্জি করেছে। আমরা গত বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জিকে দেখেছি একাধিক জায়গায় মুসলমানদের মধ্যে গেছে, তাসবিহ হাতে করে নিয়ে গেছে। কেন? ধর্মের রাজনীতি সেই করে। আমার নওশাদ ভাইজান পীরজাদা কোনোদিন দেখেছেন রাজনীতির মঞ্চে এসে তিনি ধর্মের কথা বলেছেন? কোনদিন দেখেছেন যে তিনি তো পীরজাদা? ধর্মের রাজনীতি তো দূরের কথা, তিনি তো মনে করলে তিনি পীরজাদা হেতু তাসবিহ গুনতে পারেন মঞ্চে দাঁড়িয়ে, কিন্তু কোনদিন দেখেছেন? তাই ধর্মের রাজনীতি করার নোংরা কথা যারা বলে তারা হচ্ছেন মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি। মুসলমানদের মসিহা সেজেছে। আমি তার কতকগুলো উদাহরণ দিয়েই ভাইজানকে ছেড়ে দেব। স্বাধীনতার পর থেকে যত সরকারি চাকরি, আমরা যখন স্বাধীনতা পেলাম সরকারি চাকরিতে আমাদের ভাগিদারি 13%। 30 বছর কংগ্রেস রাজত্ব করলো বাংলায়। সরকারি চাকরিতে আমাদের ভাগিদারি বাড়বে না কমবে? মুসলমান সমাজের ভাগিদারি কমবে না বাড়বে? বাড়া উচিত, কিন্তু কমে এসে গেল 9%। আর 34 বছর ধরে বামফ্রন্ট শাসন করেছে, তাহলে তো 9 থেকে বেড়ে আবার 13তে চলে যাওয়া দরকার ছিল। কিন্তু এত ভালোবাসার তোড়, এত মহব্বতের তোড় যে ওটা কমে চলে এলো 4%।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তোমাদের এই অবস্থা দেখে আমার তো কান্না পেয়ে যাচ্ছে। গোটা সমাজে উনি বার্তা দিলেন, আমি একমাত্র মুসলমানদের মসিহা। আর ওই 4% থেকে নেমে 4% তো এই 12-13 বছর পরে বেড়ে 14% হওয়া উচিত ভাই, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন উনি। কিন্তু সেটা কমে বিলো 1% হয়ে গেছে। জবাব চাইবেন না? প্রিয়া পাল থেকে শুরু করে আর মমতা ব্যানার্জি, প্রত্যেককে জবাব দিতে হবে যে কেন কেন এই অবস্থা হয়েছে।